হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 4 নম্বরের স্কুল রয়েছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, 424 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা হবে তৃতীয় স্টেটস আসলে ফরাসি জাতীয় কথা বলেছেন কে? আবেসি সিএস। অপশন নাম্বার এ, ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে, এটা হবে রূপটি ঘৃণিত হতো, এটা হবে অপশন নাম্বার সি, ইন্টেন্ডেন্ট। ডিসকোর্স অফ দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি বা অসাম্যের সূত্র গ্রন্থের রচয়িতাকে? এটা হবে রুসো। অপশন নাম্বার ডি। কোড নেপোলিয়ন বা কে বাইবেল অফ দ্য সোসাইটি বলে প্রশংসা করেছেন কে? লেফেভর। অপশন নাম্বার সি বলছে ইসাবেলা ছিলেন কে? স্পেনের রানী। অপশন নাম্বার এ, পোড়ামাটি নীতি মানে খাদ্যশস্য ও জল নষ্ট করে দেওয়া। নেক্সট প্রশ্ন পরেরটা, জাতীয়তাবাদ হলো একটি ভাববাদী ধারণা। অপশন নাম্বার বি, ইউরোপে রক্ষণশীলতার জনক হলেন মেটারনিক। অপশন নাম্বার বি। এরপর রয়েছে দেখো, উষ্ণ জলনীতিটি গ্রহণ করেছিলেন রাশিয়া। নেক্সট প্রশ্ন, কোনটি বেমানান? এটা হবে সেফটি ল্যাম্প। বলছে উটোপিয়া গ্রন্থের লেখক, এটা হবে টমাস মোর। সুয়েজ খাল খননের পূর্বে ইউরোপীয় পর্যটক ও ব্যবসায়ীদেরকে কোন দেশ অতিক্রম করে এসে আসতে হতো? আফ্রিকা। এপ্রিল থেসিসের রচয়িতার নাম কি? লেনিন। প্যারিসে শান্ত সম্মেলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ফ্যাসিস্ট কথার অর্থ কি? শক্তি। কোন দেশের সঙ্গে ইতালির 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়েছিল? রাশিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা, পার্ল হারবার ঘটনাটি ঘটেছিল 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। বলছে আটলান্টিক সনদ রচিত হয় যে জাহাজে, সেটা হলো কি? প্রিন্স অফ ওয়েলস। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। এই দেশগুলির মধ্যে কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান। এরপর যে বিভাগ খ, উপবিভাগ এ, একেরটা বলছে 1792 খ্রিস্টাব্দে বলছে ব্রাইসেট ঘোষণাপত্র নামে একটি ঘোষণাপত্র জারি হয়। সেই ব্রাইসেট কে ছিলেন? উত্তরটা হবে, দেখো উপর লেখা রয়েছে, অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ট্রাফালগারের যুদ্ধ কবে হয়? 1805 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে রেজিমেন্টো কথার অর্থ কি? পুনর্জন্ম। শিল্প বিপ্লব কাকে বলে? শিল্প বিপ্লবের মূল কথা হলো বন্ধন মুক্তি, মানব সমাজের উত্থান, উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতি নিয়ন্ত্রণ, মুক্তি। সাধারণভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রম নির্ভর কুটির শিল্প ভিত্তিক উপাদানের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথার শিল্প দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলা হয়। এরপর রয়েছে দেখো সত্য মিথ্যা, উপবিভাগ বি। একটা রয়েছে দেখো, পঞ্চদশ লুই এর অর্থমন্ত্রী ছিলেন তুর্গ, এটা ভুল। তারপরে দেখো, নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন রুশ গেরিলা বাহিনীর নেতৃত্ব দেন কুতুসভ, এটা হচ্ছে ঠিক। তারপরে বলছে রাশিয়াতে ভূমিদাস প্রথা উচ্ছেদ করেন দ্বিতীয় আলেকজান্ডার, ঠিক। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিকে নিয়ে গঠিত হচ্ছে ত্রিশক্তি মৈত্র, এটা হচ্ছে ভুল। নেক্সট প্রশ্ন বলছে স্তম্ভ মেলাও। টাইট, এটা হবে সি, অর্থাৎ চার্চকে দেয় কর। আবেসিস, এটা ডি হবে, ডাইরেক্টর। জোলভেরাইন, এটা হবে বি, অর্থাৎ কারখানা প্রথা। আর ঘেটো, এটা হবে শুল্ক সংঘ। এরপর দেখো উপবিভাগ ই রয়েছে বিবৃতি। প্রথমেরটা উত্তর হবে সি, দ্বিতীয়টার উত্তর হবে বি, তারপর রয়েছে তিনেরটা উত্তর হবে এ, আর চারটা উত্তর হবে সি।